গত লাস্ট অকেশনে তারিখটা আমার মনে নাই, আমি একটি প্রেস ব্রিফিংয়ে বলেছিলাম যে আপনাদের প্রশ্নের আলোকে বলেছিলাম, প্রশ্নের আলোকে না, আমি লার্নেড কোর্টে কিছু বক্তব্য দিয়েছি। সেই বক্তব্যটাকে ব্যাডলি কিছু সোশ্যাল মিডিয়ার কিছু লোকেরা ব্যাডলি উপস্থাপন করেছে, যেটাকে সেই ব্যাডলি উপস্থাপন করাটাকে আমি নিন্দা জানাই। আর সেটা এইভাবে করেছে, লার্নেড কোর্ট আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি যে সাংবাদিকের কাছে বলেছেন যে আপনার আসামি খালাস পাবে, এটা আপনি কিভাবে বললেন। আমি সে প্রসঙ্গে লার্নেড কোর্টকে, লর্ডশিপদেরকে বলেছি এই কথা যে সাংবাদিকরা যখন আমাকে প্রশ্ন করে যে আপনার আসামির কনসিকুয়েন্স কী হতে পারে এবং পরবর্তীতে আপনার আসামির সঙ্গে আপনার প্রত্যাশা কী, সেক্ষেত্রে আমি একথা বলেছি যে আর আসামি, আমি আশা করি, আমি বিশ্বাস করি যে আমার আসামি খালাস পাবে এবং সেটা আমি বলতেই পারি। এটা আমার প্রফেশনাল দায়িত্ব। সেইখান থেকে সেই কথাটাকে বলেছি আমি। তখন আরও একটি কথা বলেছি যে লার্নেড কোর্টে আরেকটা কথা বলেছি যে লার্নেড কোর্টে যদি আমি বলি যে আমার আসামি খালাস পাবে না, সেটা কি সঠিক হবে, সেটাকে আমি বলতে পারি। এবং এটা যদি বলি তাহলে লার্নেড কোর্ট আমাকে যে নিয়োগ দিয়েছেন, তাহলে বিষয়টা সমস্ত দেশের মানুষ মনে করবে যে এটা একটি মানে এমন লয়ারকে দিলাম যে লয়ার বলতেছে আসামির ফাঁসি হবে বা সাজা হবে। সেই প্রসঙ্গে দু একটা কথা এবং সেখানে একটু মৃদু হাসাহাসি হয়েছে। সেইটাকে ব্যাডলি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে কোর্ট এবং প্রসিকিউশন এবং আমি স্টেট ডিফেন্স, আমরা নিজস্বভাবে আলাদা আলাদা বক্তব্যভাবে করে এরকম বাজে ভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা যারা করেছেন আমি জানি এটা সাংবাদিক আপনারা করেন নাই। এক শ্রেণীর অসাধু লোকেরা, অপসাংবাদিকতা না, এটা সাংবাদিকরা করেন না, এটা অপসাংবাদিকতাও না। বিষয়টা হলো এক শ্রেণীর অসাধু ইউটিউবাররা বিভিন্নভাবে বিকৃত করেছে, যেটার জন্য আমি তাদের প্রতি নিন্দা জানাই। এরকম করা যারা করেছেন তারা ঠিক করেন নাই। এটা এরকম ভবিষ্যতে আর এরকম কেউ কিছু করবে এটাও আমি আশা করি নাই। আবার কিছু বলেছে প্রথম আলু দিয়া এইভাবে লিখেছেন, ইটস ব্যাড। যা আমি বলবো, আমার কথা যদি সরাসরি লিখবেন কোনো সমস্যা নাই, আমি যা বলি তাই লিখবেন, এর বাইরে কোনো কথা না লেখার জন্য বিনয়ের সহিত অনুরোধ করতেছি।